মামা আমরা তো বাড়ি যেতেছি, দোয়া করিয়েন। মামা গেটটা লাগাই দিয়েন। মামারা সাবধানে যান, সাবধানে। বাড়ি যাবি না? না, আমি কই যাব? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? তোরা কি ভুলে গেছস আমি যে এতিম? তুই এতিমের সাথে কি হয়েছে? তোর আত্মীয় স্বজন আছে না, সাথে বাড়িতে যাবি। নাসির কিন্তু ঠিকই কইছে, চল আমরা সবাই এক লগে বাড়িতে রওনা দিই। না রে, আমি যে চাইলেও যাইতে পারবো না। আমার আত্মীয় স্বজনরা যদি চাইতো যে আমি তাদের বাড়িতে যাই, তাহলে ঠিকই তারা আমার খোঁজ খবরটা রাখতো। কিরে, তোর আত্মীয় স্বজনরা কি জানে না এতিম করে আদর করলে আল্লাহ তাআলা খুশি হয়? আচ্ছা থাক, তারা আর কিছু বলিস না, বললে তার কষ্টটা বাড়াইস না। আচ্ছা জায়গা রে, পরে আবার আমাকে দেরি হয়ে যাবে। আরো আয়। মা, বাবা, আজকে আমি সত্যি সত্যি এতিম হয়ে গেছি। আমার সহপাঠী যারা আছে সবাই আজকে ঈদের ছুটিতে বাড়িতে গেছে, শুধু আমার যাওয়া হয়ে গেল না। আমার আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমার ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া হইল না, কারণ এই পৃথিবীতে যার মা নাই, যার বাবা নাই, তার ঈদ নাই। মা, বাবা, সবাই সবার বাপ মায়ের সাথে ঈদ করবো। আমার বাপ মাও নাই, এর লাগে তোমার সাথে আমি ঈদও করতে পারবো না। তোমরা দুইজন আমার কিভাবে এভাবে এতিম করে চলে গেলা? जग से हारा नहीं मैं, खुद से हारा हूँ। কিরে, তোরা কেউ বাড়িতে যাস নাই? তোরা সারা বাড়িতে কেমনে যাই? যার পৃথিবীতে বাপ নাই, মা নাই। আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও যারা এই দিনকে দেখতে পারে না, আল্লাহ তাদেরকে দেখতে পারে না। তুই এলি আমগো সহপাঠী, তোরা সারা আমরা বাড়ি যাই, বাপ মার সাথে এক লোক কিভাবে ঈদ করি? আঙ্গ বাপ মা মানে তোর বাপ মা, তুই কি রে এতিম রে? তুই আঙ্গ ভাই। আমগো মা এ তোর মা, আমগো বাপ এ তোর বাপ। চল আমরা তিনটে মিলে একসাথে বাড়ি যাই ঈদ করি। मेरी परछाई तेरा ख्याल, मरी तेरी चो। এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? এতিম মানে সে মানুষ নয়। আসুন আমরা সকলেই এই রমজান শেষে ঈদ উপলক্ষে প্রত্যেকটা এতিমের সাথে আমাদের নিজেদের ঈদকে ভাগাভাগি করে নিই। সবাই সবাইকে সহযোগিতা করি। ধন্যবাদ।